وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আমি রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ জাতিকে পাঠাইলাম। আমি এই মানুষ জাতিকে কাউকে সম্পদশালী করলাম, কাউকে সুন্দর চেহারা দিলাম, কাউকে ক্ষমতা দিলাম, কাউকে টাকা দিলাম, কাউকে ব্যবসা দিলাম, কাউকে জায়গা জমির মালিক বানাইলাম, কাউকে শিক্ষিত দিলাম। বিভিন্ন সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছেন। দেখবেন আপনার সমাজের দিকে তাকায় দেখবেন, কেউ বড়লোক, কেউ গরিব, কেউ টাকাওয়ালা, কেউ বিল্ডিং এর মালিক, কেউ শিক্ষিত, কেউ চেহারা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলা মানুষকে একটা জিনিস দিয়েছেন, মানুষকে পরীক্ষা করার জন্য, যে আমি এইগুলা দেওয়ার পরে এই বান্দাগুলা কি আমার এই কথাগুলা স্মরণ করে না নিজের মতো করে চলতে শুরু করে। সে মনে করে যে এটা আমার নিজের কামাই, আমি নিজে এইগুলো অর্জন করছি, এটা মনে করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যাকে মাল দিয়েছেন, মালওয়ালাকে পরীক্ষা করে মাঝে মধ্যে বিপদে ফেলায় দেয়, বিপদে ফেলায় দেয় পরীক্ষা করে। যখন সম্পদগুলা চলে যায় কোনো একটা কাজে, তখন আফসোস করে বলে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই কথা বলে না, বলে কত কষ্ট করে সম্পদ আমি কামাই করলাম, আমার সম্পদগুলো নষ্ট হয়ে গেল। সে মনে মনে কষ্ট পায়, কিন্তু একবারের জন্য বলে না যে আসলে আমি তো সম্পদশালী ছিলাম না, আমার আল্লাহ আমাকে সম্পদশালী বানিয়েছেন, আল্লাহই আমার থেকে নিয়েছেন, কোনো সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে ক্ষুধার তাড়না দিয়ে বানায়। সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু সিচুয়েশন এমন তৈরি হয়ে গেছে খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন একটা জায়গা চলে গেছে খাবারের কোনো ব্যবস্থা নাই, বা সমস্যার মধ্যে পড়ে গেছে। সে তখন নিজেকে প্রশ্ন করে বলে আমার বাড়িতে কত খাবার, আমি কত টাকার মালিক, কিন্তু আজকে আমি খাবার পাইতেছি না। সে একবারের জন্য বলে না যে আল্লাহ তাআলাই মনে হয় আমাকে এটা পরীক্ষা করতেছি। অর্থাৎ যেই সমস্যা হোক না কেন, সমস্যাটা সে নিজের দিকে নিষ্পত্তি করে বলে, একবারের জন্য বলে না যে আল্লাহ তাআলা আমাকে সবগুলা পরীক্ষা করতেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা আপনার 4টা সন্তান দিয়েছেন, 3টা মেয়ে দিয়েছেন, 2টা ছেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাক্রমে আপনার পরিবারের মধ্যে অসুস্থ হয়ে গেছে, কেউ না কেউ অসুস্থ হয়ে গেছে। আপনি একবারের জন্য বলেন না যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। একবারের জন্য আমরা বলি না। আমরা বলি অসুস্থ হয়ে গেছে, টাকা আছে, চলো হসপিটালে যাই, সুস্থ করে নিয়ে আসি। কিন্তু আল্লাহ মাঝে মধ্যে যদি অসুস্থতা বেশি হয়, বারবার হয়, তখন কিছু মানুষ আল্লাহকে প্রশ্ন করে বলে আল্লাহ শুধু আমারই পাইছে, আমার এই দেখছে, পাশের বাড়ি এলাকার সমস্যা নাই, যত সমস্যা খালি আমাকেই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যত ঈমানদার, যার ঈমান যত বেশি, আল্লাহ তাআলা বলেন তার পরীক্ষা তত বেশি। যার ঈমান বেশি, আল্লাহ যাকে ভালোবাসে বেশি, তার পরীক্ষা বেশি। কেন হুজুর কেন বললেন? গতকাল বুখারী শরীফ পড়াইতেছিলাম, লা সাতরা কওমান ওয়ালা হাজরা কওমান লা ইয়াখরু আলা কওমান। রাসূল বলতেছেন, যদি মুসলমান ঈমানদারের যদি একটু পরিমাণ কষ্ট পায়, জ্বর হোক, একটা কাঁটা যদি শরীরে বিধে অথবা ব্যথা পেয়ে একটু পড়ে যায়, আঘাত পায়, আমি রব্বুল আলামিন এই আঘাতের বিনিময় তার পিছনের গুনাহ মাফ করে দেন। অসুস্থ হয়ে গেলে যদি কোনো বান্দা ভোজ ধরে, আজ আমাকে অসুস্থ আল্লাহ বানাইছে, হাদিসের মধ্যে আসছে একটা কাঁটাও যদি শরীরের মধ্যে বিধে,
আর ওই বান্দা যদি সবর করে, কি করে বলেন, সবর করে, আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে তাকে গুনাহ মাফ করে দেয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের ব্যাখ্যা হলো আপনাকে মাঝে মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, আপনাকে ভয় দেখাবে, আপনাকে অসুস্থতা দিবে, আপনার সম্পদ কমে যাবে, আপনার মধ্যে নানান ধরনের পরীক্ষা আসবে। এই পরীক্ষা আসার পরে আপনি এক বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি আস্থা হারাবেন না। আপনি আল্লাহর প্রতি বলবেন এইটা আল্লাহই দিয়েছে, আল্লাহই নিয়েছে, এটা আমার কিছু করার নাই। কারণ আমার আপনার ক্ষমতা আছে শুধু চেষ্টা করা। দেওয়া না দেওয়ার মালিক হলেন আল্লাহ। বলেন কে? দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি আপনি কিছুই করতে পারি না, আমার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই। আপনি মনে করতে সব আমি করতেছি, না না না, আপনি কিছুই করার ক্ষমতা রাখেন না। আমি এখন মসজিদে বয়ান করতেছি, এখান থেকে বের হয়ে বাড়িতে যেতে পারবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই, আপনার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হন। এই আসেন, এই নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যু সময়ের কোনো নির্দিষ্ট সময় নাই, এখনই মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য মরার আগে মরতে হবে। আল্লাহ তাআলা বলেন, মরার আগে মরা হলো তুমি দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিথ্যা ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, অন্যায় কাজ থেকে ছেড়ে দাও, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয়ে যাও। আল্লাহ তাআলা বলে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। যে আল্লাহ বলে আমার যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে বাকিটা সময় পাঠ রাখতে হবে। আমিন।